নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল 2024-এ কেকেআর টিমের ফুল স্কোয়াডটা কেমন হলো, এই স্কোয়াডটা কতটা শক্তিশালী এবং এই স্কোয়াডটার ব্যাটিং এবং বোলিং এবং ফিল্ডিং ইউনিটটাকে কেমন লাগছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ করব, কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো, কারণ তুমি এই চ্যানেলে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো গাইস, কেকেআর টিম আইপিএল 2024-এর জন্য ফুল স্কোয়াডটা তৈরি করে ফেলেছে। সেখানে কেকেআর টিম অকশনে মোটামুটি ভালোই কাজ করেছে। তবে আমার একটা ডাউট থাকছে, কারণ একটা উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল এই টিমটাতে আরও, কারণ কেএস ভরতকে দিয়ে যে পুরো সিজনটা চালানো যাবে সে ব্যাপারে আমার ডাউট লাগছে। কারণ গুরবাজ যদি ফ্লপ খায় তাহলে কেএস ভরত তিনি থাকছেন অপশানে, তাছাড়া কেকেআর টিমের কাছে আর কোনো উইকেট কিপার ব্যাটসম্যানের অপশান থাকছে না। তো কেকেআর টিমের কাছে অকশনে আরও টাকা ছিল, তারা অবশ্যই নিতে পারতো একটা উইকেট কিপার ব্যাটসম্যান। ফিল সল্টের মতো প্লেয়ার ছিল, তার সঙ্গে জস ইংলিশ এই প্লেয়ারটাও ছিল, এই প্লেয়ারগুলোকে অবশ্যই নিতে পারতো। তো এই জায়গাটা বাদ দিলে কেকেআর টিম অকশনের দারুণ কাজ করেছে। অবশ্যই মিচেল স্টার্কের মতো বোলারকে দরকার ছিল কেকেআর টিমে, কারণ কেকেআর টিমের ডেথ বোলার সেভাবে ছিল না। লকি ফার্গুসন এর আগের বছর অবশ্যই ডুবিয়েছে কেকেআরকে, তাই এই সিজনে অবশ্যই মিচেল স্টার্কের মতন একজন অভিজ্ঞ এবং ডেথ স্পেশালিস্ট বোলারকে প্রয়োজন ছিল। তবে টাকাটা একটু বেশি হয়ে গেল, 24.75 করোড় টাকা, অনেকটাই টাকা। তো অবশ্যই কেকেআর টিম এর চেয়ে কম টাকা দিয়ে জেরার্ড কুয়েটসের মতো বোলারকে দলে নিতে পারত। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকেই তারা মিচেল স্টার্ককে নেওয়ার জন্য বসেছিল অকশনে, তাই মিচেল স্টার্ক অবশ্যই ভালো ডেতে বল করতে পারে, সেজন্যই কেকেআর টিম মিচেল স্টার্কের মতো বোলারকে দলে নিয়েছে। এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স চেতন সাকারিয়ার মতো ভালো বোলারকে নিয়েছে, যে প্রথম দিকে অবশ্যই 2-3 ওভার ভালো বল করতে পারে। তার সঙ্গে সঙ্গে সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে মুজিবুর রহমানের মতো স্পিনারকে তারা দলে নিয়েছে, সেও একজন ভালো অভিজ্ঞ বোলার। মুজিবুর রহমান অবশ্যই আইপিএলে ভালো পারফরমেন্স করে এসছে। তার সঙ্গে সঙ্গে গুস অ্যাটকিনসন, তিনি একজন ভালো বোলার, 150+ গতিতে বল করতে পারে, ইংল্যান্ডের হয়ে ভালো বল করছে মোটামুটি এই মুহূর্তে, তাই অবশ্যই তিনি মিচেল স্টার্কের ব্যাকআপ হিসাবে ভালো অপশন। তার সঙ্গে ডোমেস্টিক প্লেয়ার সাকিব হুসেনের মতো প্লেয়ারকেও কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছে, তাই কলকাতা নাইট রাইডার্স টিমের বোলিং ইউনিট দারুণ হয়ে গেল। মিচেল স্টার্ক আছে, চেতন সাকারিয়া আছে, বৈভব অ্যারোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা, দারুণ বলিং, খুব সুন্দর লাগছে বলিং ইউনিটটাকে। এবার কলকাতা নাইট রাইডার্স টিমের ব্যাটিং ইউনিটের কথা বললে সেখানে গুরবাজের ব্যাকআপ হিসাবে কেএস ভরতকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম। কেএস ভরতের স্ট্রাইক রেটটা কম হলেও তিনি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তার জন্য কলকাতা নাইট রাইডার্স টিম তাকে দলে নিয়েছে। তাছাড়া আংক্রিস রঘুবংশীর মতো প্লেয়ার নিয়েছে, নতুন একটা ট্যালেন্ট, তিনি ভালো পারফরমেন্স করতে পারে। এবং মিডিল অর্ডারে ব্যাকআপ হিসেবে মনীষ পান্ডের মতো প্লেয়ারকে নিয়েছে, তিনি অবশ্যই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, তার ব্যাটিং ডেথটাও ভালো, অবশ্যই ভালো পারফরমেন্স করে, তবে তাকে ব্যাকআপ হিসাবে নেওয়া হয়েছে। তার সঙ্গে আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে নেওয়া হয়েছে সার্ফেন রেদারফোর্ডের মতো প্লেয়ার, অবশ্যই একটা বিধ্বংসী হিটার ব্যাটসম্যান, তিনি নিজের দিনে অবশ্যই ম্যাচের রং বদলাতে পারে, এই ধরনের একজন ব্যাটসম্যান। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স টিমে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানের অভাব নেই, জেসন রয়, গুরবাজ এবং ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং পার্সোনালি দারুণ একজন ব্যাটসম্যান, এই ব্যাটসম্যানগুলো অবশ্যই আছে। তাই কলকাতা নাইট রাইডার্স টিমের ব্যাটিং ডেথ অবশ্যই ভালো, ব্যাটিং লাইন আপটা খুব সুন্দর লাগছে। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিংয়ের মতো একজন অলরাউন্ডারকেও নিয়েছে, তাই এই 2024-এর অকশনে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই দারুণ কাজ করেছে। তো এবার কলকাতা নাইট রাইডার্স টিমের আইপিএল 2024-এর ফুল স্কোয়াডটা দেখে নেওয়া যাক। কেকেআর টিমের ব্যাটারগুলো হচ্ছে জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ার, আংক্রিস রঘুবংশী, কেএস ভরত, মনীষ পান্ডে এবং সার্ফেন রেদারফোর্ড। তো এগুলোই হচ্ছে কেকেআর টিমের ব্যাটিং। এবার কেকেআর টিমের অলরাউন্ডার প্লেয়ারগুলো হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রয়, নীতিশ রানা, সুনীল নারিন এবং রমনদীপ সিং, এই প্লেয়ারগুলো হচ্ছে কেকেআর টিমের অলরাউন্ডার। এবং কেকেআর টিমের বোলারদের কথা বললে সেখানে বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুয়েশ শর্মা, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন, তো এগুলোই হচ্ছে কেকেআর টিমের বোলার। তো গাইস, এটাই হচ্ছে কেকেআর টিমের ফুল স্কোয়াড। তোমাদের এই স্কোয়াডটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। কেকেআর টিম কি এবার আইপিএলে ভালো রেজাল্ট করবে সেটা কমেন্টে জানাও।
আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।